হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি নন সুন্দরী রিমকে নিয়ে কথা বলতে এসেছি। আজকে সকালবেলা ও একটা ভিডিও করেছে, যেই ভিডিওটা নিয়ে আমি বক্তব্য পেশ করতে এসেছি। তো সেখানে তোমরা দেখেছো যে রিসেন্ট চীনার কমিউনিটিতে একটা বাচ্চাকে নিয়ে ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে যেই বাচ্চাটা অস্মিকা, যার 16 কোটি টাকার এমন একটা বিরল রোগ হয়েছে, যেই রোগটার ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশন দরকার, যেটা 16 কোটি টাকা। ওই ইঞ্জেকশনটার দাম হচ্ছে 16 কোটি টাকা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার বাবা মা প্রত্যেকে যে যেখান থেকে পারছে তাদেরকে সাহায্য তারা চাইছে, এবং মানুষ যে যেখান থেকে পাচ্ছে সাহায্য করছে। এখনও প্রচুর টাকা ওঠা বাকি, 3 কোটি সামথিং টাকা উঠেছে শুনেছি। কালকে তোমার ওই চীনা ওর কমিউনিটিতে সেইটা দিয়েছে যে এই বাচ্চাটাকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি সাহায্য করব, এবং তোমরাও সবাই এগিয়ে আসো, যে যেখান থেকে পারো যতটুকু পারো সবাই সবার মতন করে ওকে সাহায্য করো, কারণ এই বাচ্চাটার ট্রিটমেন্টের জন্য এত কোটি টাকা দরকার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেটা চীনা কমিউনিটিতে শেয়ার করেছে, এবং সেটা দেখার পরে যথারীতি আমাদের এই ননসুন্দরীর কিন্তু গাত্রদাহ স্টার্ট হয়ে গেছে। কারণ চীনা এমন একজন মা, যেই মা কি করে বাচ্চাকে নিজে স্ব-ইচ্ছায় নিজের দেহের চাহিদা, মনের চাহিদা, শারীরিক ফুর্তি এইসব করার জন্য কি করেছে না বাচ্চাকে রেখে বেরিয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে সেই মা অন্য একজনের সন্তানের জন্য কমিউনিটি পোস্টে কমিউনিটিতে ঝুলাচ্ছে যে এই বাচ্চাটার পাশে সবাই দাঁড়াও। সেটা দেখে ওর ঠিক ভালো লাগেনি। মানে ওর বক্তব্যটা সেরকমই আর কি, যে এই মা যে নাকি বিগত 1.5 বছর থেকে তার বাচ্চা ছাড়া রয়েছে, সেই মায়ের চোখে মুখে কোথাও কোনো জায়গায় বাচ্চার জন্য কোনো রকম কষ্ট, কোনো রকম দুঃখ, কোনো রকম মানে কি বলবো, কোনো টেনশন, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা সবসময় সেই মায়ের মধ্যে কি দেখি? আনন্দ দেখি। আমরা সবসময় সেই মায়ের মুখে ফুর্তি দেখি। সেই মায়ের চোখে আমরা কখনো জল দেখি না। দেখ, কখনো সেই মায়ের চোখে জল দেখিস না, কিন্তু সেই মায়ের চোখেই যখন আবার জল দেখিস, তোদের মতন মায়েরাই বলতে বসিস যে দেখেছো কেমনভাবে বাচ্চাকে বিক্রি করছে। কখনো যদি মা তার থাম্বনেলে সন্তানের কথা লেখে, তোরাই রেড়ে করে বলতে বসিস দেখেছো কেমনভাবে সন্তানকে বিক্রি করছে, মায়ের ভিউজ নেমে গেছে, তাই আজকে মানে সন্তানকে নিয়ে থাম্বনেল টাইটেলে খেলে ইনকাম করছে। মা কমিউনিটিতে যখন তার বাচ্চার জন্মদিন লেখে না, তার মানে সে মা যোগ্য মা নয়। সেই মাকে মা বলে যায় না। যে মা বাচ্চার জন্মদিনে কমিউনিটিতে একটা উইশ করে না, সে মায়ের মাতৃত্বের ওপরে তোরা প্রশ্নচিহ্ন তুলিস। তুই বলছিস যে সকালবেলায় 5টার সময় উঠে আমি হেনা করি, আমি তেনা করি, আমি তানা করি, আমি অমুক করি, আমি তমুক করি। এ কি করে? চীনাও যখন তার বাচ্চাটাকে, চীনা ছোট্ট থেকে 2.5 বছর বয়সে বাচ্চাটাকে ছেড়ে এসছে, তার আগে পর্যন্ত বাচ্চাটার দেখভাল, বাচ্চাটার ভালো মন্দ তার মাই করেছে। তার ছোট্ট থেকে বাচ্চাটাকে দুধ খাইয়ে, প্রয়োজনীয় জিনিস দিয়ে, রাতের পর রাত শরীর খারাপ হলে জেগে বাচ্চাটাকে কিন্তু ওই 2.5 বছর পর্যন্ত তার মাই দেখে এসছে কোন পরিস্থিতিতে, কি সিচুয়েশনে চীনা তার বাচ্চাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে। না তাকে বাধ্য করা হয়েছে, না সে বাধ্য হয়েছে, না সে স্বইচ্ছায় ছেড়ে এসছে। তুই কি করে জানলি? না সেখানে তুই ছিলিস, না সেখানে আমি ছিলাম, না সেখানে XYZ কেউ ছিল। তাহলে তুই কি করে জানলি যে চীনা স্বইচ্ছায় বাচ্চাটাকে ওখানে ছেড়ে এসছে? আমরা জানি যে একটা মা তার দুধের শিশুকে কোন পরিস্থিতি, কি এমন ভয়ঙ্কর পরিস্থিতি হলে ছেড়ে আসতে পারে। যাদের চরিত্র খারাপ
তাদের সঙ্গে আমি তুলনা করছি না, তাদের ব্যাপারটা আলাদা। আমরা এখানে জানি চীনার চরিত্র খারাপ না। চীনার যদি চরিত্র খারাপ হতো, চীনাই 5 বছরে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারত, ওই সেক্স চ্যাট একাধিক পুরুষের সঙ্গে করতে পারত, কিন্তু সেটা কিন্তু আমরা প্রমাণ পাইনি। এবং চীনা যে ওই মানে সেক্স চ্যাটটা করেছে সেটাও এখনো প্রশ্নবোধক চিহ্ন, তার মধ্যেও প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আদৌ চীনা সেই সেক্স চ্যাটটা করেছিল না করেনি সেটাও প্রমাণ সাপেক্ষ। সেখানে দাঁড়িয়ে তুই কি করে এত বড় একটা স্টেটমেন্ট দিলি যে চীনা স্ব ইচ্ছায় তার বাচ্চা ছেড়ে এসছে? তুই ছিলিস সেখানে, তুই দেখেছিস চীনা কি পরিস্থিতিতে তার বাচ্চা ছেড়ে এসছে। একটা মেয়েকে তো পাগলা কুত্তায় কামড়ায়নি ভাই, একটা মেয়েকে পাগলা কুত্তায় কামড়ায়নি যে সেই মেয়েটা তার শ্বশুর ঘরে, শ্বশুর বাড়িতে বিশাল মানে কি বলবো এলাহিভাবে রয়েছে, তার খাওয়া, তার পড়া, তার প্রয়োজনীয় জিনিস, তার কোনো কিছুর অভাব নেই, তার বড় বাড়ি রয়েছে, বিশাল সম্পত্তি রয়েছে, তার হাজব্যান্ডের গাড়ি রয়েছে, তার হাজব্যান্ডের প্রচুর অর্থ রয়েছে, জমি জায়গায় রয়েছে, তারপরেও সেই মেয়েটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে একদিন হঠাৎ রাত্রিবেলায় তার জামা কাপড় গুছিয়ে কেন বেরিয়ে গেছে? কেন বেরিয়ে গেছে প্রশ্ন করেছিস? চীনার জায়গায় নিজেকে রেখে একবার প্রশ্ন করিস, তুই হলে কি করতিস? তুই হলে ছেড়ে আসতিস কি? এতগুলো ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও হ্যাঁ, নির্যাতিত লাঞ্ছিত হওয়ার মতন ভবঘুরের জীবন কাটানো একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে হঠাৎ একটা রাত্রিবেলায় তোর নিজের দুধের সন্তানকে ছেড়ে রেখে বেরোতিস কি? বেরোতিস কি? বেরোতিস না তো। তাহলে এখানে বুঝতে হবে কেন একটা মা সব কিছু যদি পেয়ে থাকতো, কোথাও কোনো প্রবলেম না থাকতো, শুধু দৈহিক চাহিদা পূরণের জন্য একটা মা রাতারাতি তার দুধের বাচ্চাকে ছেড়ে বেরোতে পারে না। আজকে চীনা তার পরিস্থিতি দেখায় না, একটা চীনা তার পরিস্থিতি বোঝায় না, তার মাতৃত্বকে সে বিক্রি করে না, সেটাও তোদের সমস্যা। কিন্তু যখন নিজে সামলাতে না পেরে নিজে সামলাতে না পেরে হাউমাউ করে কাঁদে, সেটাও তোরা বলিস ওটা নিজের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য অন্যের চ্যানেল থেকে ওই কান্নাটাকে প্রমোট করেছে, যাতে আমরা বলতে না পারি তোর চ্যানেলে তো দেখাসনি, অন্যের চ্যানেলে দেখিয়েছে, সেটা ইচ্ছাকৃতভাবে সে মানে ফুটেজটা নিয়েছে যখন সে বারণ করেনি। কি করবে বলতে পারিস একটা মেয়ে? কি করবে? সে কাঁদলে বলবি সে তার বাচ্চার কে নিয়ে ফিলিংস বিক্রি করছে, মা বাচ্চাকে বিক্রি করছে। বাচ্চার একটা জামা কাপড় কিনলে এই দেখো তাকে খিল্লি করে বলবি, আরে বাচ্চার জামা কিনেছিস, বাচ্চার গায়ে কোন সাইজের জামা লাগে তুই জানিস না, বুঝিস? তোর বাচ্চার টেস্ট বদলে গেছে। কম দামি খেলনা কিনে দিলে বলা হয় যে বাচ্চার জন্য খেলনা মোবাইল কিনেছিস, যেই বাচ্চা এখন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে। কত আর ছোট করবি একটা মাকে? নিজেরাও তো মা, বসে গেছিস সেই মায়ের খিল্লি করতে। আজকে আমরা, তুই বলছিস না একটা সন্তান অসুস্থ থাকলে তার বাবা মার মধ্যে দিয়ে কি যায় সেটা তার বাবা মা বোঝে। ঠিক বলেছিস। হ্যাঁ, পরশু দিনের এই দুই দিন আগেই হঠাৎ করে আমার ছেলে স্কুল থেকে ফোন এসছে যে শিগগিরই আপনারা আসুন, ও অসুস্থ হয়ে পড়েছে। দৌড়াতে আমি যখন আমার বরকে ফোন করেছি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। কি পরিস্থিতিতে গিয়ে দেখবো হঠাৎ কি এমন শরীর খারাপ হলো, সকালবেলা সুস্থভাবে খেয়ে দিয়ে গেল সে। দৌড়াতে স্কুলে গিয়ে দেখলাম, তা ওর সঙ্গে ফোনে কথা বললাম, স্কুলের থেকে যখন ফোন করেছিল ওর সাথে কথা বললাম। তারপরে গিয়ে যখন দেখলাম যে না, তার জ্বর এসছে, তাই জন্য শরীরে কাঁপ হচ্ছে এবং শরীর মানে দুর্বল লাগছে একটা। সাথে বাড়িতে এনে ওষুধ খাওয়ালাম, প্রেশার মাপলাম, করে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে বিকালবেলায় তাকে নিয়ে ডাক্তারের কাছে ছুটলাম। আমরা জানি যে একটা বাচ্চার শরীর খারাপ হলে তার মায়ের উপর দিয়ে কি যায়, সব মায়েরা সেটা বোঝে। সেটার জন্য নিজের এটা মানে কপচিয়ে গাবিয়ে বলার দরকার নেই যে আমি ভোর 5টায় উঠি। আমরাও ভোর 5টায় উঠি। সকালবেলা ছেলে রীতিমতন ভাত খেয়ে, মাছের ঝোল খেয়ে, হ্যাঁ, স্কুলের টিফিন নিয়ে সমস্ত কিছু করে তারপরে যায়। যে সকালে স্কুলে যাচ্ছে বলে তাকে কোনো রকম একটা কেনা খাবার এনে খাইয়ে দিলাম না। যখন মর্নিংয়ে স্কুলে যেত তখনও আমার ছেলে ভাত খেয়ে স্কুলে যেত।
ভোর 6টায় গাড়িতে উঠতো, তার আগে সকালবেলা ভাত খেয়ে যেত, কারণ আমরা বাইরের খাওয়ার অভ্যাস করিনি। এরকম সব মায়েরা করে। প্রত্যেকটা মা তার সন্তানের ভালো লাগা মন্দ লাগার জন্য কি কি স্টেপ নিতে হবে প্রত্যেকটা মা জানে। তোকে সেটা না শিক্ষা দিলেও হবে, তোর এটা না প্রকাশ করলেও হবে যে তুই আদর্শ মা। চীনা একটা অমানুষ, চীনার মধ্যে মাতৃত্ব নেই, চীনা তার সন্তানের জন্য ভাবে না, চীনার মায়া নেই, চীনার দয়া নেই, কারণ চীনা সর্বক্ষণ ফুর্তিটা দেখায়, আনন্দটা দেখায়, হই হুল্লোড় করা দেখায়। কি দেখাবে বলতে পারিস তোদেরকে? তোদের মতন অমানুষদের কাছে কি দেখাবে? চোখের জল দেখাবে, জুতোর বাড়ি খাওয়ার জন্য চোখের জল দেখাবে, দুর্বলতা দেখাবে যে দেখো আমার সন্তানের জন্য আমি দুর্বল হয়ে পড়েছি, দেখো আমার সন্তানের জন্য প্রতি রাতের ঘুম নষ্ট করে আমি তাকিয়ে আছি, দেখাবে? একদম দেখাবে না, একদম দেখাবে না। যত সেগুলো দেখাবে সেগুলোকে নিয়ে তোরা কন্টেন্ট করবি আর খিল্লি করবি। যদি প্রকৃত মা হতিস না, একদম নিজের মাতৃত্বের জায়গা থেকে আরেকটা মাকে বিচার করতিস, দেখতিস এতগুলো আঙুল তুলতেই পারতিস না, তুলতেই পারতিস না। তখন মনে হতো আমিও তো একটা মা। কোন পরিস্থিতিতে একটা মা তার সন্তানকে ছেড়ে আসতে পারে? কোন পরিস্থিতিতে একটা মা তার সন্তানকে ওই রকম দুধের শিশুকে ছেড়ে রাত দুপুরে বেরিয়ে যেতে বাধ্য হয়? আরেকটা কথা তুই বলেছিস যে এই অস্মিকার ব্যাপারটা নিয়ে আমাদের টিয়ারানিও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে বলেছে সে তার সাধ্য মতন সাহায্য করবে। সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রশ্ন চিহ্ন তুলেছে। তার মধ্যে আমি বংশ্রীর ভিডিও দেখেছি, ও প্রশ্ন তুলেছে যে সাহায্য আমার সামর্থ্য মতন সাহায্য নয়, আমরা তোকে আমার সাহায্য মতন আমার সামর্থ্য মতন সাহায্য করতে বলিনি। তোর অ্যাকাউন্ট থেকে তুই তোর সামর্থ্য মতন কত টাকা দিলি না দিলি সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। জনসাধারণের যেই টাকাটা নিজের বাচ্চার চিকিৎসার জন্য যেই 12 লাখ টাকা তোলা হয়েছিল, সেই 12 লাখ টাকাটা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। তুই বলছিস সেটা তার ব্যাপার, সেটা তার ব্যাপার। কেন তার ব্যাপার হবে? কেন তার ব্যাপার হবে? যে জনসাধারণকে ঠকিয়ে তার সন্তানের চিকিৎসার জন্য 12 লাখ টাকা তুলে সেই টাকাটা আত্মসাৎ করেছে, সেই ট্রিটমেন্টও বাচ্চার করায়নি, হ্যাঁ, সেই মায়ের কাছে সেই 12 লাখ টাকা, জনসাধারণের 12 লাখ টাকা যদি আজকে জনসাধারণ দাবি করে যে সেই 12 লাখ টাকা এই ছোট্ট শিশুটার মায়ের কোলে মায়ের কাছে দাও তার চিকিৎসা বাবদ, সেটা কি অন্যায় বলেছে? সেটা অন্যায় বলেছে? তুই চাটতে বসে গেছিস, সেটা চাটতে বসে গেছিস। হ্যাঁ, বলা উচিত ছিল তো, হ্যাঁ অবশ্যই ওর উচিত সেই 12 লাখ টাকাকে এই বাচ্চাটার মায়ের হাতে তুলে দেওয়া, যারা আজকে হন্যে হয়ে তাদের বাচ্চার চিকিৎসার জন্য ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি আমাদের মধ্যবিত্ত পরিবারে না, যখন মারাত্মক থেকে মারাত্মক রোগ হয় তখন সেই রোগের ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কি পরিস্থিতি হয়, ভালো জায়গায় রেখে ট্রিটমেন্ট করাতে গেলে কি পরিস্থিতি হয় আমরা জানি। আমার শ্বশুরমশাই যখন 1 মাস 5 দিন হাসপাতালে ভর্তি ছিল না, শেষের দিকে আমরা নার্সিংহোমের বিল মেটাতে গিয়ে আমরা হিমশিম খেয়েছি। আমার গয়নাও আমি বন্ধক রাখার জন্য রাজি হয়ে গেছিলাম। আমার হাজব্যান্ড বলল না, তোমার গয়নার দিকে হাত দেবো না, আমি দেখছি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করা যায় নাকি ধার টার করে কোনো কিছু করে। কাজেই একটা ফ্যামিলিতে যখন দুরারোগ্য ব্যাধি হয় না, তারা বুঝতে পারে যে টাকা জলের মতন বেরোয়, জলের মতন। আমার নন্দাইয়ের তোর ক্যান্সার ধরা পড়েছে, তাকে এক একটা কেমোর সঙ্গে তোর ইঞ্জেকশন যেটা দেওয়া হচ্ছে 2 লাখ না 4 লাখ টাকার এক একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। কাজেই আর আমার বড় ননদ প্রায় 5 বছরের ওপরে কিডনি পেশেন্ট ছিল, সে ডায়ালিসিস করেছে। আমরা জানি যে টাকা পয়সা একটা মানে শরীরে রোগ ঢুকলে কিভাবে টাকার কোনো মূল্য তখন থাকে না। যা নার্সিংহোমগুলোতে যা
গেলে বুঝতে পারবি। ঈশ্বর করে কোনো সময় যেন যেতে না হয়, ঠাকুরের কাছে এটাই চাই। কিন্তু আজকে নিজেকে বড় করে প্রমাণ করে হাইলাইট করে চীনা একটা অমানুষ, চীনার মধ্যে মাতৃত্ব নেই, এই যে জিনিসটা তুই বোঝাতে বসলি যে আমি ভোর 5টার সময় উঠি, আর এই মাকে দেখো যে সারা রাত মা জেগে থাকে। আরে সারা রাত জেগে সেই মাটা কাজ করে তার সন্তানের ভালোর জন্য, তাকে তার সন্তানকে সুস্থভাবে পারভারিশ করার জন্য টাকা দরকার। মুখ দেখে তার বাচ্চাটাকে মানুষ হয়ে যাবে না, আর মুখ দেখে তার মায়ের মুখ দেখে কোট বাচ্চাটাকে তার কাছে দিয়ে দেবে না। সেই বাচ্চাটার পারভারিশ করার মতন ক্ষমতা, এলিজিবিলিটি মায়ের আছে কিনা সেটা দেখবে কোর্ট, তবেই গিয়ে বাচ্চাকে মায়ের হাতে হ্যান্ডওভার করবে। বুঝতে পেরেছিস কেন সেই মেয়েটা রাত দিন এক করে পরিশ্রম করে? প্রত্যেকটা ভিডিওতে তার প্রমোশনাল ভিডিও কেন থাকে? কেন সে ঘুরতে গিয়েও, পিকনিকে গিয়েও প্রমোশনাল ভিডিও করে? কারণ সেই অর্থটা তার প্রয়োজন, নিজের জন্য প্রয়োজন, নিজের পরিবারের জন্য প্রয়োজন, নিজের সন্তানের জন্য প্রয়োজন। যেই টাকাটা তাকে তার সন্তানকে সুস্থভাবে পারভারিশ করার জন্য লাগবে। একটা বাচ্চাকে সুস্থভাবে পড়াশোনা করাতে গেলে, একটা ভালো স্কুলে পড়াতে গেলে কি পরিমাণ অর্থ দরকার, নিজের দুটো বাচ্চা আছে, রিয়ালাইজ করতে পারিস আশা করি। সেখানে চীনার কোনো স্থায়ী ইনকাম নেই, সেই ইনকামটা তাকে রাত জেগেও এক এক সময় এমনও হয়, আমরা দেখেছি রাত্রিবেলাতেও তাকে প্রমোশনাল ভিডিও করতে হয়। সে বলে রাত্রি 1:30-2 বাজে এখন প্রমোশনাল অ্যাড আমি শেষ করলাম, প্রমোশনের কাজটা এখন শেষ করলাম। সেই মেয়েটা যদি তার সন্তান তার কাছে নেই, সেখানে যদি সে এখন দেরি করে ওঠে, তোরা সেখানেও প্রশ্নচিহ্ন তুলিস। আজকে নিশ্চয়ই তার সন্তান চলে আসলে, তার সন্তান যদি স্কুলে ভর্তি হয়, বাচ্চার যদি সকাল 8টা বা 7টায় যদি স্কুল থাকে, নিশ্চয়ই মা বেলা 12টা পর্যন্ত ঘুমাবে না? ছেলেকে স্কুলে না পাঠিয়ে ঘুমাবে? তোর মনে হয় ঘুমাবে? হ্যাঁ, আগে মায়ের কাছে বাচ্চা আসুক, তারপরে দেখ মা সঠিকভাবে বাচ্চার পারভারিশ করতে পারে না। মায়ের থেকে মাসির দরদ বেশি দেখাতে যাস না, বুঝতে পেরেছিস? মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে গেলে সেটা কি হয় জানিস তো? হ্যাঁ, তোর সন্তান যেমন তোর কাছে মূল্যবান, চীনার কাছেও তার সন্তান তেমনি মূল্যবান। তোরা যতটা মূল্যবান দেখাচ্ছিস তোদের কাছে বাচ্চাটা, তার থেকে অনেক 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 বেশি মূল্যবান তার মায়ের কাছে তার সন্তানটা। যেই মা 10 মাস 9 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিয়েছে, হ্যাঁ, সেই মায়ের কাছে সেই সন্তানটা কতটা মূল্যবান সেই মা জানে। সেটার জন্য তোদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট করার দরকার নেই অ্যাডভার্টাইজমেন্ট করার, যে আমি কত বড় মা দেখো, হ্যাঁ আমি রোজ কাঁদছি, দেখো আমার সন্তানের জন্য কত চোখের জল ফেলাচ্ছে। আজকে চোখের জল ফেললে বলতিস এই তো দেখো নিজের চ্যানেল গ্রো করার জন্য কিভাবে সন্তানকে বিক্রি করছে। ছি, ধিক্কার এরকম মায়ের ওপরে। আবার তাকে নিয়েই আজকে বলতে বসে গেছিস যে আমি ভোর 5টার সময় উঠি, আর এই মাকে দেখো ইনস্টাতে গিয়ে মনাকে সোনা, সোনাকে মনা, পনাকে পনা, কনাকে কনা করে গান গাইছে। কি করবে? সারা দিন রাত্রি হেদিয়ে, হ্যাঁ চোখের জল হাত পা ছুড়ে হেদিয়ে তোদেরকে দেখাবে, দেখো আমার বাচ্চার জন্য আমি কষ্ট পাচ্ছি, এনে দাও আমার বাচ্চাকে, এনে দিবি? আজকে যদি ও বাচ্চা করে অসুস্থ হয়ে বিছনায় পড়ে, তার ট্রিটমেন্টের খরচা তুই চালাবি তার ট্রিটমেন্টের খরচা, না তার বাচ্চাকে এনে তার কাছে দিবি? কোনটা করবি? কোনোটাই করবি না। ক্যামেরা খুলে একটা কন্টেন্ট বানিয়ে সেটাকে বিক্রি করতে বসে যাবি, রেভিনিউ জেনারেট করার জন্য মনিটাইজেশন অন করে। কাজেই বড় বড় লেকচার দিস না, বুঝতে পেরেছিস? কার সন্তান কার মা, তার মায়ের কাছে কতটা প্রিয়, কতটা অপ্রিয়, কতটা প্রয়োজনীয়, কতটা অপ্রয়োজনীয় আমরা প্রত্যেকটা মা বুঝতে পারি। তুই সেরকম মা না বলে বোধহয় বুঝতে পারিস না যে তার সন্তান একটা মায়ের কাছে কতটা মায়ের কাছে মূল্যবান হয়। ব্যতিক্রম সব জায়গায় আছে, শুধু মা নয়, ব্যতিক্রম মা বাবা উভয়ের মধ্যেই আছে। ব্যতিক্রম দিয়ে আমাদের সমাজ চলে না, ব্যতিক্রম ঘটনা দিয়ে আমাদের সমাজ চলে না। আমাদের সমাজ চলে ব্যতিক্রম নয়, যেটা নর্মাল সেটা নিয়ে ভাবনা। সেটার মতন যেমন মা আছে, এরকম হাজার একটাও বাবা আছে যারা দেখ গিয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে তাদের সন্তান, তাদের স্ত্রীর চরম থেকে চরমতম ক্ষতি করে তাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। বহু ঘটনা আমাদের সমাজে জল করছে, বুঝতে পেরেছিস? কাজেই
মুখ খোলার আগে ভেবে চিনতে মুখ খোল। কন্টেন্ট করতে হবে বলেই একটা কন্টেন্ট করে দিলি। একটা মা, হ্যাঁ, সে একটা বাচ্চার জন্য তার কমিউনিটিতে একটা ভিডিও শেয়ার করেছে যে তাকে সবাই মিলে সাহায্য করো। সেই ইস্যুটাকে সামনে নিয়ে এসে তুই কী করলি? সেই পুরনো কাসুন্দি ঘাটতে বসে গেলি। কি না, চীনাকে দেখে মনে হয় না যে সে তার মধ্যে কোনো দুঃখ আছে, তার মধ্যে কোনো কষ্ট আছে। সে সোনাকে খেলি মোনাকে খেলি করে, হ্যাঁ, কী করছে? রিলস বানাচ্ছে, সে হাসছে, সে ঘুরছে, সে ভিড়ছে, সে মার্কেটে যাচ্ছে, সে মার্কেটিং করছে, সে বেড়াতে যাচ্ছে। তার মানে সেই মায়ের মধ্যে মাতৃত্ব নেই, সেই মা তার সন্তানের জন্য কষ্ট পায় না। অনেক খাইয়েছিস তো, 1.5 বছর থেকে ভিউয়ার্সদেরকে চীনা সম্বন্ধে অনেক খাইয়েছিস, প্রমাণ করে দিয়েছিস যে চীনার মতন নোংরা মা হয় না, চীনার মতন চরিত্র মানে একেবারে নোংরা মেয়ে ছেলে একটাও হয় না, যার বাড়িটাকে কোঠা বানিয়ে তাকে সেই কোঠাতে বসতে বলেছিস। তুই একটা মা হয়ে আরেকটা মাকে এই কথাটা বলেছিস যে কোঠাতে বস। তাতে কি হয়েছে? চীনার কিছু হয়েছে? একটা মা হয়ে আরেকটা মাকে ছোট করতে গিয়ে তুই কতটা নিকৃষ্ট সেটা প্রমাণ করেছিস। চীনার কিচ্ছু আসেও নি, চীনার কিচ্ছু যায়ও নি, চীনার ভিউয়ার্সরা তাতে চীনার দিকে থুতুও করেনি, ছ্যাঁচাও করেনি। বুঝতে পেরেছিস? এই জায়গাটা 1.5 বছর থেকে অনেক লাথি ঝাঁটা যন্ত্রণা, হ্যাঁ, কটু কথা শুনে নীরবে সহ্য করে আজকে চীনা এই জায়গাটা তৈরি করেছে। অনেক চেষ্টা করেছিস, বিগত দিনেও চেষ্টা করে দেখ যে চীনারকে কতটা কালিমালিপ্ত করতে পারিস। ভাইকে নিয়ে আর মুখ খুলতে পারছিস না, হ্যাঁ, ভাইকে নিয়ে মুখ খুললে জুতোর বাড়ি খাচ্ছিস, পটাপট জুতোর বাড়ি খাচ্ছিস। একদম জামা কাপড় তুলে একেবারে পাচাট করে একদম দিচ্ছে। তাই জন্য ভাইকে নিয়ে আর মুখ খুলতে পারছিস না। এইসব ঝামেলার মধ্যে এতদিন চীনার দিকে তাকাতেই পারিনি। আরে নন তাকাতেই পারিনি। আজকে সকাল না হতেই নন একদম মাতৃত্বের পিটারা নিয়ে বসে পড়েছে। মাতৃত্বের পিটারা। তোর কাছে মাতৃত্ব শিখবে মানুষ? মাতৃত্ব? প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তানের জন্য মানে মাতৃত্বটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভালো লাগা ভালোবাসার জায়গা প্রত্যেকটা মা সেটা জানে। তোর কাছে মাতৃত্ব শেখার কিচ্ছু নেই, বিশ্বাস কর, একদম কিচ্ছু নেই। এটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।